ভয়ঙ্কর একটা চেয়ার কার। And Bodhi coming, jump, 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 jump. চিকেন কাদাই। হ্যালো বিউটিফুল মাইন্ডস, তোমাদের সবার জন্য সাংঘাতিক এক চেয়ার কার রাইডের গল্প নিয়ে দুবাই থেকে আমি দীপান্বিতা। বুকের আর পরের দিন সকালে ঠান্ডা ওয়েদারে ভোরবেলা রুমে গরম চা দিয়ে দিন শুরু। বিকেল 4টে নাগাদ সেই হাই স্পিড ট্রেনে করে ফিরবো তাশকেন্দ। সকালটা এখানে ঘুরে বেড়াই। আজ এখানে ঈদের খুশি রাস্তাঘাটের সর্বত্র। তাশকেন্দ, সামারকান্দ আর বুখারার মধ্যে বুখারা আমার সব থেকে ভালো লেগেছে। টুপির দোকানে টুপির ট্রায়াল। লাঞ্চটা এখানে সেরে নিচ্ছি কারণ আমাদের 4 ঘন্টা লাগবে। বুখারা থেকে তাশকেন্দ 600 কিলোমিটার। গ্রিক স্যালাড, সমসা আর বুখারার পোলাও খেয়ে নিই। আবার কোথাও খেতে পাবো, কবে খেতে পাবো কে জানে। বুখারা টু তাশকেন্দের ভাড়া হচ্ছে $45 পার হেড ওয়ান সাইড। ট্রেনের বাইরে সেন্ট্রাল এশিয়ার বিস্তীর্ণ এলাকা। রাত প্রায় 8:30 নাগাদ হোটেলে পৌঁছলাম। কাল সকালেই আবার চেক আউট করতে হবে। এখন চেক ইন করে আমরা খেতে যাব ইন্ডিয়ান রেস্টুরেন্ট রাজ কাপুরে। ট্যাক্সি ভাড়া করে নিয়েছি, খুব সস্তা এখানে। রাতের টেলিফোন টাওয়ার সেজে গুজে ঝলমল করছে। এসে গেছি রাজ কাপুর রেস্টুরেন্টে। ছুটির দিনে ভালোই ভিড়, বেশিরভাগই স্থানীয় ইন্ডিয়ান। ফেমাস যেসব ইন্ডিয়ান সেলিব্রিটিরা এখানে এসছে তাদের ছবি দিয়ে সাজানো। নিলাম মাটন রোগান জোশ, চিকেন কাদাই মানে চিকেন কড়াই আর নান। ওরা প্লেন নন মানে নান, প্লেন নান, গার্লিক বাটার নন মানে নান। বাটার নান। মোটামুটি ছিল খাবারটা। পরদিন সকালে ব্রেকফাস্ট করে চেক আউট করে বেরিয়ে পড়লাম, কারণ ঘোরাঘুরির পর গাড়ির ড্রাইভার আমাদের ডাইরেক্ট এয়ারপোর্টে পৌঁছে দেবে। সকালের ফ্রেশ তাশকেন্দকে সঙ্গে করে আমরা চললাম চিমগান। চিমগান একটা স্কি রিসর্ট তিয়ানসান মাউন্টেনে, চিরচিক বা চারচিক রিজিয়নে। তাশকেন্দ থেকে 25 কিলোমিটার দূরে। সময় লাগে অলমোস্ট 2 ঘন্টার মতো। দুবাই থেকে উজবেকিস্তান আমাদের এই 5 days 4 নাইটের ট্যুরে খরচা কিরম হলো, উজবেকিস্তানের লোকাল ট্যুর অপারেটরের ওয়েবসাইট লিঙ্ক সব নিচে লিঙ্কে দিয়ে দিলাম, চাইলে দেখে নিও। এসে গেছি বরফের দেশে। শীতকালে আরো বরফ থাকে। এইখানেই সেই চেয়ার লিফটের স্টেশন। গাড়ি এখানে আমাদের পার্ক করে দিল। এবার চেয়ার লিফটে করে ওপরে উঠতে হবে। 800 মিটারের ডিস্টেন্সে চেয়ার লিফট। এই গাড়িগুলো ভাড়া করা যায় পাহাড়ি বরফের রাস্তায় ঘুরে বেড়ানোর জন্য। ছোট্ট মেয়েকিরও স্মার্টলি ঘোড়ায় চড়ছে। এই পাহাড়গুলোই উঠবো এবার চেয়ার কারে করে। যাচ্ছি টিকিট কাটতে। 150 মিটার ওপরে নিয়ে যায় চেয়ার লিফট। ভাড়া অ্যাডাল্টদের 12,000 সোম মানে $1 মতো। উঠে গেছি জায়গাটায় চেয়ার লিফটে নিয়ে। সন্দীপ উঠছে, ওরে বাবা আমি যাবো না, আমি যাবো না, না না আমি যাবো না, আমি পারবো না। এরকম সন্দীপ চেয়ার কারে করে ওপরে উঠছে। ওর কাছ থেকে ধারা বিবরণী শুনি চলো। The chair car. Going through the snow-capped mountains. This unique experience. Feeling fantastic. Ooh. This is really great. Nothing like what I have done before. Still a long way to go. বাবা পড়ে যাস না ভাই। Oh wow. Yes, a bit scared, but then good. Coming towards the top, maybe another 25 meters. Look at the snow-capped peak. আলটিমেটলি আমাকেও চড়তে হলো ভয়ঙ্কর চেয়ার লিফটে।
আমাকে তোলো, কি ভয় পাচ্ছি আমি। একটু শান্তি শান্তি বসো ছটফট করো। একটা যাবে বেবি বাচ্চাটাকে নিয়ে যাচ্ছে, ও মাই গড। আমি প্রচন্ড ভয় পাচ্ছি। তলায় কত নিচে, উড়ে বাবা, নিচটা দেখাও। চারপাশটা দেখেছো, বরফে বরফ। এরম ভাবে একদম খুব রিস্কি, এটা ঠিক না। তলায় একদম পায়ের তলায় কিছু নেই, আমি চোখ বুজে আছি বাবা, আমার ভীষণ ভয় উপর করছে। দিকে তাকিয়ে থাকো। এটা একদম চড়া আমার ঠিক হয় না, বারবার বললাম চড়বো না, তুমি দেখি দেখি বলে চড়িয়ে ফেললি। সিনটা দেখি, পায়ের একটা কিছু স্টেপ তো রেডি রাখবে তো, পায়ে স্টেপ নিয়ে বাবা কি মন করে জায়গাটা। স্টিফ হয়ে না, জাস্ট একটু রিল্যাক্স করে থাকো। পার্থদা এন্ড বৌদি কামিং, জাম 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 জাম। কি হলো? দারুণ দারুণ। আমাকে আমি বললাম, তুমি বললে সিনটা দেখি। চেয়ারটা ভয়ঙ্কর, এত ভয় পেয়েছি আমি। যারা আমার মতো ভিতরে, প্লিজ এসো না। আবার বলো আবার বলো আবার বলো। ভয়ঙ্কর একটা চেয়ারটা, ভয়ঙ্কর। যারা আমার মতো ভিতরে, তারা এসো না প্লিজ। এবার এসো দেখাই। এই হুইলটায় ঘুরে ঘুরে, তারগুলো ঘুরে ঘুরে চেয়ারগুলো ওঠা নামা করছে। এই ছোট্ট একটা ঘরে কয়েকজন অপারেটর থাকে। সবাই কিরম ভয় পাচ্ছে, আমি একা নই। কি কাণ্ড বাবা গো। এরকম সব ছোট ছোট চেয়ার, বসাই যায় না ভালো করে। এই মহিলাদের দাঁত সোনা দিয়ে বাঁধানো, আলাপ করতে গেলাম জড়িয়ে ধরলো, মনে হচ্ছে যেন মামার বাড়ি বেড়াতে এসেছি। এত ভালোবাসা যে কোন সুটকেসে ভরে নিয়ে যাব তাই ভাবছি। উজবেক মানুষজনের কথা কতই যে বলতে ইচ্ছে। সবাই এমন সহজ সরল সুন্দর মানুষ, পরস্পরের ভাষা জানা নেই, তবুও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সবখানে। কেউ কখনো এতটুকু বিরক্ত হয়নি, ফটো তুলতে চাইলে হাসি মুখে পোজ দিয়েছে। আর ইন্ডিয়ান হয়ে এত ভালো লাগেনি আগে কখনো। এত ভালোবাসে ইন্ডিয়ান, হিন্দুস্তানের মানুষকে ওরা। এত অমলিন ভালোবাসা অন্য কোনো দেশের লোকেদের কাছ থেকে পাইনি কখনো। ভয়কে জয় করে যদি ওপরে ওঠা যায়, তবে যে কি সুন্দর এক দৃশ্য। মনের সমস্ত ভয় আস্তে আস্তে কেটে যাচ্ছে, কিন্তু পুরোটা কাটিয়ে উঠতে পারছি না, এই যা দুঃখ। এই বরফের দেশে এসছি, কিন্তু বাবা গো বাবা, কি করে এসছি। আমার প্রচন্ড ভয় করেছে। চেয়ার কারে খোলা ওপেন, দেখো এবার। ওপরে জায়গাটুকু খুব বড় নয়, কিন্তু দেখতে যে কি সুন্দর চারপাশে লাগছে সে আর বলার নয়। এখানে এগুলো কি বেঁধেছে, উইশ করেছে। সন্দীপ এভারেস্ট চূড়ায় উঠেছে। এভারেস্ট চূড়ায় উঠে কেমন লাগছে বরফের শৃঙ্গে, পিক অফ বরফ। বাবা গো বাবা, কেবল কারে চড়ে, কেবল কার না তো চেয়ার কারে উঠে প্রাণ ওষ্ঠাগত। চারপাশে বিশাল বরফ, সাদা সাদা বরফ। এখন নিচে নামবো কি করে, সেই চিন্তায় আমি ভালো করে দৃশ্যগুলো উপভোগ করতে পারছি না। বরফের মধ্যে এগুলো গাছের সব পড়েছে। এখানে সব তালা চাবির বদলে, তালার বদলে সব লাগছে বলো বরফের দেশে এসে। অসাধারণ বলছি,
আমি কিন্তু প্রচণ্ড ভয় পেয়ে গেছি আসতে গিয়ে, কি করে নামবো জানি না, বারবার এই কথাটা বলছি। কিন্তু উজবেকিস্তানের লোকজন ইন্ডিয়ানদের যে এত ভালোবাসে সেটা তো জানতাম না। উড়ে বাবা! বরফের দেশে বেশ কিছুক্ষণ থেকে এবার নিচে নামার পালা। সব বয়সী মানুষকেই কেমন আপন জনের মতো মনে হলো। হ্যালো, এবার সন্দীপ নিচে নামবে, ও আবার ধারা বিবরণী দিতে দিতে যাবে, সেটা শুনি। পর আবার আমাদের যেতে হবে। পুরো বাবা, স্টার্টিংটাই যা ডেঞ্জারাস। Now is the time to climb down. So going down, this is also beautiful experience. Overall, this to me this was the best part of the tour. Almost coming to the stop, coming to an end to the right. নিচে তো নামতেই হবে, এবার আমাদের পালা। উজবেকিস্তানের একটা হিল স্টেশন, যেটা স্নো মাউন্টেন, স্নো পিকচার। আমরা তাশকান থেকে 1.5 ঘন্টা, 1.25 ঘন্টা, অ্যাটলিস্ট 1.25 ঘন্টা ড্রাইভ করে নিয়ে এসছে এই হিল স্টেশনটায়, চিমগান জায়গাটার নাম। সেখানে একটা চেয়ার কারে করে পুরো ওপেন, পা দুটো ঝুলছে, বেল্ট ফেল্ট কিচ্ছু নেই, সামনে একটা লোহার রড কোনো রকমে ঝুলিয়ে দিয়েছে। ভয়ঙ্কর লাগছে। 15 মিনিট উঠতে, 15 মিনিট নামতে। জানি না বাবা 15 মিনিট নামাটা এখন হচ্ছে, নেমে পৌঁছতে পারবো কিনা জানি না। নইলে বরফেই মনে হচ্ছে সলিল সমাধি। ও সলিল কি করে, বরফ সমাধি, সরি। আমি তো চোখ বন্ধ করেই যাচ্ছি অলমোস্ট, এখন থেকে চোখ বন্ধ হয়ে গেছে, কিছুই দেখছি না, পুরো পয়সাও মাটি। বরফ, ও বরফ, হ্যাঁ পুরো পয়সা বরফ। ওঠার থেকে নামাটা আরো ভয়ঙ্কর। কিন্তু চারদিকে যদি চোখ মেলে দেখো তো অপূর্ব দৃশ্য। চেয়ার কারগুলো জৈরম দেখতে, দেখেছো তো, কোনো কিচ্ছু নেই, দুটো ভালো করে বসার জায়গাও নেই, পা রাখার তো প্রশ্নই নেই। চেয়ারগুলো একদম ফিক্স লাগানো, মানে রোপটা ঘুরছে, বুঝেছো? এই জল খাচ্ছে, পা ধুলাচ্ছে, আমার মনে হচ্ছে মোবাইলে ড্রয়িং রুমে ভিডিও বসে উঠছে। আছে। কত সাহসী সবাই, দেখো, মনে হচ্ছে আমি একমাত্র ভিতুরাম। বাবা, ভালোই ভালো নিচে নেমেছি। বাবারে বাবা, বরফের পাহাড় ঘেরা নীল জলের লেক। আসলে এটা একটা রিজার্ভায়ার। চারবাগ, 4 মানে 4, বাগ মানে গার্ডেন, বাগিচা, বাগ পার্সি কথা, আমরাও তো তাই বলি। চিরচিক বা চরচিক নদীর ওপর, ড্যামের ওপর এই রিজার্ভায়ার। চারবাগ লেক 1964-এ তৈরি হওয়া, শুরু হয়ে শেষ হয় 1970-তে কমপ্লিট হয়। ঈদের ছুটিতে স্থানীয় লোকজন বেড়াতে এসেছে। প্রচণ্ড হাওয়ায় ঘুরিয়ে উঠছে মনের সুখে। ছোট্ট বাচ্চাটা কি সুইট পোজ দিয়েছে। আর এখানকার এই ঘোড়াগুলো যা তাগড়াই না, আমি তো দূরে দূরে থাকছিলাম, দেখেই ভয় করছিল। উড়ে বাস। এয়ারপোর্টে যাওয়ার পথে আমাদের হাসমুখ ড্রাইভার একটা পার্কে নিয়ে এলো। এখানেও ছুটির দিনের খুশি। 5 দিন ফুরিয়ে গেল, নাকি ভরিয়ে দিল মনের সব ফাঁকা জায়গাগুলো, বাড়িয়ে দিল আনন্দের দিনগুলোর আয়ু। আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো, আর যদি ভালো লাগে অন্যদের শেয়ার করো প্লিজ। আমাদের মধ্যে উজবুকের মতো কথাটা চালু আছে। ভাগ্যিস উজবেকিস্তানে এসেছিলাম, তাই উজবুক কথাটা সত্যিকারের মানে জানলাম। উজবুক মানে সহজ, সরল, সুন্দর। আজকের আগে 4 দিন যে তাসকেন্ট, সামারকান্দ আর বুখারা বেড়ালাম, সেই ব্লগগুলো না দেখে থাকলে নিচে লিংক দিয়ে দিলাম, দেখে নিও। পরের ব্লগে দেখা হবে আবার দুবাইতে। টাটা।